শখ থাকা ভালো কিন্তু লোভ থাকা ভালো না। সামান্য একটা জিনিস লোভে পড়ে এত বড় ঠকে গেলাম যে কোনোদিনই ভাবতে পারিনি যে এভাবে ঠকে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসলে আজকে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, আমাদের পাশে অনেক শব্দ হচ্ছে, সেই হিসেবে আমি সবার কাছে আসলে অনেক দুঃখিত। যাই হোক, এই তো আমার টমেটো আলু কাটা হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে আলুটা রান্না করে নিচ্ছি। আর দেখেন আমার ডাল আলুর কালারটা কি সুন্দর। আজ আমি অনেকগুলো মরিচ দিয়েছি। এরপরে আমি এই তো আমার লেবুর পানিটা খেয়ে তরকারিটা বসিয়ে নিচ্ছি। আজ অনেকগুলো জাল দিয়ে রান্না করছি, যেহেতু আমার মেয়ে জাল পছন্দ করে। এতদিন আমি আমার আম্মুর জন্য জাল দিতে পারিনি। একটু হালকা জাল দিয়ে রান্না করলে আমার আম্মু খেতে পারে না। আসলে শখ করে এই মাছটা নিয়েছিলাম, মাছটাতে অনেক ডিম হয়েছিল, কিন্তু শখ করতে গিয়ে যে লোভ করে ফেললাম আর লোভ করে এভাবে ঠকে গেলাম। মাছটা ডিম হলে কি হবে, অনেকগুলো ডিম হলো। তারপরে এত বাজে মাছটা, একদম খেতে একদম ভালো লাগেনি। অনেক কষ্ট করে খেতে হচ্ছে এই মাছটা। আসলে লোভ করে কখনো ভালো না, ছোট জিনিস বলেন আর বড় জিনিস বলে। যাই হোক, এই তো আমার মেয়ে আসলো, আমি আমার মেয়েকে চা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে অনেকটা মাথা ব্যথা কান্না করতেছে। পরে ওকে চা দিয়ে আমি এই তো বাটটা নিয়ে খেতে বসলাম। ওরে বললাম খাওয়ার জন্য, ও এখন খাবে না, ওর যেহেতু প্রচন্ড মাথা ব্যথা। তো মাইগ্রেনের ব্যথা আসলে আমারও যখন উঠে আমিও বুঝি মাইগ্রেনের ব্যথা কি সমস্যা। পরে আমি ওকে চাটা খাইয়ে ওষুধটা খাইয়ে দিলাম। যাই হোক, আমি খাবারটা খাওয়ার পরে ও যখন ঘুম থেকে উঠবে ওকে আমি খাবারটা খাইয়ে দেব। ও আবার নিজে হাতে খেতে একদমও পছন্দ করে না। ও বলবে আমি যখন ওকে খাইয়ে দেই অল্প খাবারে নাকি ওর পেটটা ভরে যায়। যাই হোক, ও ঘুম থেকে উঠুক, তারপরে খাবারটা খাইয়ে দেব। এত আমি অল্প ভাত নিলাম, এখানে সালাদ নিলাম আর টমেটো রান্না করেছিলাম, টমেটোটা নিলাম। কাল রাতে আমি মাছ ভাজি করেছিলাম, ওরা দুজন খেয়েছিল, আমি খাইনি। তো আমার মাছটা রয়ে গেছে। রাতে যেহেতু খাবারটা খাওয়া হয় না, তো মাছটা খাওয়া হয় নাই, এখন মাছটা রয়ে গেছে, আমি মাছটা খেয়ে নিচ্ছি। আর বেশিরভাগ সময় আমি এক প্লেটে ভাত খাই। আমার মেয়েকে যে প্লেটে খাইয়ে দেয় তারপরে আমি এই প্লেটেই খেয়ে নিই, কিন্তু আজ ওর মাথা ব্যথার জন্য খেতে পারছে না, খুবই খারাপ লাগছে। এই যে আমি ডালটা রান্না করেছি, এই ডালটা আমি খেয়ে নিচ্ছি। বিশ্বাস করেন ডালটা এত ভালো হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। একটু জাল দেওয়ায় মনে হচ্ছে আর একটু ভালো লাগছে। এই তো আমি ডিম আলু মাছটা রান্না করেছি। এই মাছটা আসলে কেউ খেতে চায় না, এভাবে বাজেভাবে ঠকে গেলাম। আসলে কখনো ভালো জিনিসে লোভ করতে নেই, শখ করে কিনেছি, কিন্তু লোভটা হয়ে গেছিল যে অনেকটা ডিম আছে মাছের ভিতরে, প্রায় 7 কেজির মতো মাছ। এই মাছটা তো আর ফেলে দেওয়া যায় না, তাই মাঝে মাঝে রান্না করি। কিন্তু বিশ্বাস করেন এই মাছটা রান্না করলে কেউ খেতে চায় না, সবাই মনে করেন ঝোলগুলা নিয়ে খেয়ে উঠে পড়ে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।